আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে শাবান মাসের ১২ তারিখ। আমরা শাবান মাসের ১৫ তারিখের অপেক্ষায় আছি। লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 শাবান রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুলের দিকে তাকান এবং তিনি সবাইকে সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বাট দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না। প্রথম শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরিক করে, এবং দ্বিতীয় শ্রেণীর মানুষ খুবই ভয়ঙ্কর, যাদের ভিতরে হাসাদ, হিংসা, জেলাসি এবং ঘৃণা করার প্রবণতা থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। তাই প্লিজ আমি, আপনি আসুন সবাই মিলে 15 শাবানের আগে আমাদের হৃদয়কে আমরা পরিষ্কার করে ফেলি। আমাদের হৃদয়ে যাদের জন্য ঘৃণা আছে আমরা সেগুলো মুছে ফেলি এবং আমরা সবাইকে ক্ষমা করে দিই। কারণ আমরা যখন কাউকে ক্ষমা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আজকের এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমি আমার নিজেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সাধারণ ক্ষমা আছে সেটা থেকে বঞ্চিত করতে চাচ্ছি না। এবং তারই সাথে আমি চাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমার পরিবারের যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, এবং আমি যাদের সাথে চলাফেরা করেছি, যারা আমার ভিডিওটি দেখছেন, সবাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত না হয়। আমি সবার কাছে একটা অনুরোধ করতে চাই, আমার জীবনে আমি যাদের সাথে চলেছি, যাদের সাথে কথা বলেছি, যাদের সাথে মিশেছি, আমি যেখানে ছিলাম, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং পরিবারের সবাইকে বলছি, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি বা আমার কথায় জেনে না জেনে, বুঝে না বুঝে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, প্লিজ আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন এবং আমিও আল্লাহর ওয়াস্তে সবাইকে মাফ করে দিচ্ছি। আসুন 15 শাবানের আগে আগে আমরা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার যোগ্য করে নেই। বিশেষ করে আমরা রমাদানের খুব ধার প্রান্তে চলে এসেছি। আমরা রমাদানে যাওয়ার আগে, বিশেষ করে আমরা রমাদানের খুবই নিকটবর্তী চলে এসেছি। আমরা রমাদানে কিভাবে যাব যদি আমাদের হার্ট এভাবে নোংরা থাকে, আমাদের হৃদয় সেটা কুলুষিত থাকে? তো প্লিজ আসুন সবাই সবাইকে ক্ষমা করে দিন এবং চেষ্টা করুন আমরা যাদের সাথে কথা বলি না, রাগে, অভিমান, ক্ষোভ সবগুলো দূর করে সবার সাথে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই হৃদয়কে পরিষ্কার করে দিক। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর ওয়াস্তে সবাই সবাইকে মাফ করে দিন। জাযাকুমুল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।